আসলে মেয়ে মানুষের চোখ দিয়ে তাড়াতাড়ি পানি বেড়ে, আমি একটা মেয়ে হয়ে বলতাছি। তো আসলে ছেলে মানুষ অত সহজে কাঁদতে পারে না, কিন্তু তারপরও আলম ভাই যে কান্দাটা কাঁদছে মানে ডিভোর্স দেওয়ার পরে, কিন্তু ওই মেয়ে ভিডিও বানাইতে সব করতেছে, এখনো ভিডিও বানাইতেছে। তো সেই বিষয়টা আসলে এটা কোয়ার মতো না, তারপরেও আমাদের বলতে হইতেছে। তো আলম হাসানের বউ শর্মিলা ভাবি আসছিল, ওনার মা বাবা আসছিল। তো শর্মিলা ভাবি রাস্তায় দাঁড়িয়েছিল, ওনার মা বাবা আসলো, বাসায় আসার পর কথা বললো। তো ওনার একবার বললো না আমার মেয়ের ভাত খাওয়াবো, এরকম কিছুই বলে না। আসলো, আসার পরে কিভাবে সারাসারি করবে, কাজে ডাকো, এরকম কিছু বলছে। বলার পরে আলম হাসান ভাই এই পক্ষে কোনো কাজে ডাকছে, ডাকার পরে আপনার হয়েছে ওনার কথাবার্তা বলে তো কাগজ লেখার পরে আর কি ডিভোর্স হয়ে গেল এরকম। তো ভাবি রাস্তায় দাঁড়িয়ে আসছিল, আসে নাই বলার পরেও, তারপরে কাজী বলার পরে আসছে। আসার পরে ওনাকে 3 লাখ নাকি 3.5 লাখ টাকার মতো হাতে দেওয়া হয়েছে। এই সোফাতেই বসে, এখানে ভাবি বসছিল, এখানে বৈশা কাজী টাকা দিছে নিজে হাতে। তো ওনারা পারমিশন দেয় নাই ভিডিও করার জন্য, ওনারা আসার পরে বলছে যে কোনো ভিডিও হবে না, কোনো ভিডিও করা যাবে না, কিছু না। তো ভাবি যে হাতে টাকাটা নিল, আমরা তো তখন এখানে উপস্থিত। তো আমারই বিষয়টা দেখে অনেক খারাপ লাগছে। কিন্তু একটা বার যদি আলম হাসান ভাইয়ের পায়ে ধরে বা তার মা বাবার কাছে এসে বলতো যে আমি ভাত খামো, আমি খাইতে চাই, যা হয়েছে হয়েছেই, ভিডিও ডিলিট করে দিম, এরকম কিছুই বলে নাই। এমন সরল সোজা ভাবে মানে আসছে, মনে করেন আসার পর টাকাটা হাতে নিল, চোখের একটু পানিও মানে ওরকম নাই। তো আলম ভাই তো বলার পরে উনি ঘরে গেল, যাওয়ার পর অনেক কাঁদলো, কান্দার পরে ওইভাবে হয়তো আমরা আসছিলাম, তো কান্দার পরে ঘুমিয়ে টুমিয়ে গেছে এরকম কিছুই। তো ভাবি টাকাটা নিয়ে সোজা এই দিক দিয়ে রাস্তা দিয়ে হাইটা চলে গেল, কিছু বলে নাই। তারপর ওনাদের বাসায় থেকে সাধারণ একটু বিছানার চাদর বা জামা কাপড় কিছু আনছিল, আলম ভাই যেগুলো কিনে দিচ্ছে এগুলো সহ, বেলুন, তাওয়া, মানে অনেক কিছু ইত্যাদি। ওনারা সবাই বললো যে আমাদের এডি জিনিস আছে দিয়ে দেন। তো আলম ভাই তো এরকম না, মানে টাকা পয়সা বা এরকম সবাই জানেন। তো পরে কি করবো, ওনারা সব দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে ওনার মা বাবা সব নিয়ে চলে গেল, এরকমই বিষয়। আসলে এখানে আরো অনেক লোকজন ছিল, কিন্তু ভিডিও করতে দেয় না, এই কারণে ভিডিও করে নাই। তো এই বিষয়টা সবাই জানানির দরকার। হেরা যখন অনলাইনে কাজ করে, অনলাইন আপনারা সবাই দেখেন বা চিনেন, তো এই বিষয়টা জানা দরকার। এই কারণেই আলম ভাই আজকে আলম হাসানের স্ত্রী শর্মিলা, সে তো বলেছে সে ডিভোর্স দিবে না, সংসার করবে। তো এই জায়গায় এসে আপনি যেটা বলতেছেন সেটা তো পুরাই উল্টা দেখছি আমরা। জি উল্টাই তো, এটা তো আমরা ভিডিওতে দেখতেছি। ভাবি এইখানগুলো যাওয়ার পরে রাগ করে যে দেখি পার্লারে কোন নাকি মেয়ে, তো ওই মেয়ের সাথে ভিডিও বানাইতেছে, চুল পর্যন্ত স্ট্রেট করে ফেলাইছে, ফেসিয়াল, মানে যা বলেন আর কি। মেয়ের আমরা তো সব বুঝি, এগুলা সবই করতেছে, ভিডিও বানাইতেছে, নানান ধরনের কথা বলে ভাইয়ের নাম অনেক কিছুই বলতেছে। আসলে মেয়ে মানুষের চোখ দিয়ে তাড়াতাড়ি পানি বেড়ে, আমি একটা মেয়ে হয়ে বলতাছি। তো আসলে ছেলে মানুষ অত সহজে কাঁদতে পারে না, কিন্তু তারপরও আলম ভাই যে কান্দাটা কাঁদছে মানে ডিভোর্স দেওয়ার পরে, কিন্তু ওই মেয়ে ভিডিও বানাইতে সব করতেছে, এখনো ভিডিও বানাইতেছে। তো আসলে যে কয়টা টাকাই নিছে আর কি, কিন্তু ওই সেই কয়টা টাকা কয়দিন খাবো, যদি সংসারটা কইরা খাইতো তো অনেক ভালো হইতো। আমরা বুঝাইছিলাম যে সংসার করে খান, আসলে মেয়ের বেশি অহংকার। তো আসলে কি বলুম, আলম ভাই সংসার করে খাইবার জন্য বিয়ে করছিল। হের আগে যাই ঘটনা হয়েছে, হে বিয়ে করছিল ভালো থাকার জন্যই, আর ওই মেয়েও বিয়ে বসছিল, উনার বিয়ে করছে বা যাই ঘটনা হয়েছে সব দেখেই তো বিয়ে বসছে, নইলে তার বিয়ে বসে নাই। তো তারপর ও মেয়েটা আসলে এত কিছু করলো, এটা আসলে বলার মতো না। কিন্তু ভিডিও জগতে বাইরে আনছে, আনার পর সব শিখিয়া এখন বাইরেই সাইরা থুইয়া নিজে ভিডিও করতেছে। আচ্ছা, তো এই যে আপা আপনি যে বললেন পাশের বাসার ভাবি নাকি? হ্যাঁ। তো আলমের যে বিয়ে হয়েছে, না না, ওনাদের বাড়ি আমাদের পাশে না, আমাদের বাসা সাগারশর। যখন আমি বলি ওনারা না, বাড়িতে একই ইউনিয়নের। যখন আমার ডিভোর্স হয় তখন বাড়ি ভর্তি লোক ছিল, ওনারা ছিল, ওই যে উনি আমার পাশের বাসার ভাই। পরে যেটা হয়েছে উনিও ছিল, উনিও দেখছে। আসলে মানে আমি সত্যিকার অর্থে, যদিও আমার গতদিন ডিভোর্সের সময় ছিল, অতিবাহিত হয়ে গেছে, আমি সত্যিকার অর্থে ডিভোর্স দেওয়ার জন্য কিংবা আমি ওই ধরনের আমার কোনো প্রিপারেশন মানে ছিলই না। আপনি তো ভিডিওতে বলেছেন যে তাকে ডিভোর্স দিয়ে দিব, তার সাথে সংসার করব না, সে আপনাদের সাথে যে সব কাজ। হ্যাঁ, আমি বলছি ডিভোর্স হয়ে যাবে। এটা বলার কারণ হচ্ছে কি, আমি বলি ও যখন আমার বাসা থেকে ডকুমেন্টগুলো চুরি করে নিয়ে যায়, মানে টাকা নেয় না, সত্যিকার অর্থে ওইখানে 6 লাখ টাকা ছিল, টাকা নেয় নাই, ও পাসওয়ার্ড এবং ওই সিমটা চুরি করে নিছে। তো এই বিষয়ে আমি তাকে প্রশ্ন করেছিলাম, সে বলল না আমি এসব কিছু করি নাই, আমার মোবাইল নিয়ে চেক করতে পারেন। আচ্ছা, এটার উত্তর দিচ্ছি আমি। আমার কাছে আপনার এই যে যারা অনলাইন প্ল্যাটফর্ম কিংবা ফেসবুক যারা চালায়, একমাত্র পাসওয়ার্ড জানার পর আর নাম্বার জানার পর কিন্তু ওই যে কোড আসে চেঞ্জ রিকভারি। আমার জিমেইলে কোড আসছে, ফেসবুকে কোড আসছে, 2টা আইডিতে কোড আসছে, 2টা জিমেইলে কোড আসছে। যে পাসওয়ার্ড একমাত্র আমি এবং ওই শর্মিলা নামের মেয়ে উনি জানে, এবং ওইটা আমি কোথায় রাখছি ওইটা শুধু ও আর আমি জানি। কিন্তু আমার মা, আমার বাবা, আমার ভাই এখন পর্যন্ত কেউ এটা বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তাহলে যখন কোড আসছে, যখন আমার সিম খুঁজে পাই নাই,
আমার সিম যদি আমি মাটির নিচে পুঁতে রাখি, যদি আমি আর আপনি জানি এই এই পৃথিবীটা এত বড় পৃথিবীর মধ্যে একটা সিম পুঁতে রাখছি, কোথায় রাখছি এটা কি আপনি বলতে পারবেন? কিন্তু যে দেখছে তো সেই জানে, সেইটা নিয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনি সিমটা নিয়ে গেছেন বললেন, তো পাশে টাকাও ছিল, সে আসলে সিমটা কেন নিল, টাকা না নিয়ে? আচ্ছা, এটার বিষয়টা হচ্ছে আমার লাল ডায়েরিটার মধ্যে আমি যেদিনকে পাসওয়ার্ড গুলা লিখি তখন আমি বলছি যে ব্যাংকে আমার 30 লক্ষ টাকা হোল্ড হয়ে আছে ফ্ল্যাগের কারণে, পে আউটে। আর আমার এই যতগুলা 8টা পেজ ইউটিউব সব মিলে এই হোল টাকা মিলা 70-80 লাখ টাকা হবে। এটার মধ্যে যদি এই সিমটা এবং এই এক পাতার পাসওয়ার্ড কারো কাছে যায় তাহলে এগুলা নিয়ে নিলে আমি আর এটা ফেরত আনতে পারবো না, সাথে সাথে চেঞ্জ করে নিব। তো উনি কি 8 লাখ টাকা নিবে না আমার ওইগুলা নিবে যে 1 মিনিটে অ্যাক্টিভিতে সবকিছু চেঞ্জ করতে পারবে? কিন্তু আমার জিমেলে যে কোড আসতেছে মানে রিকভারি কোড, হ্যাঁ আমি তো এটা অ্যাকসেপ্ট করতেছি না। পরে বাজারে যাইয়া সাথে সাথে সিম উঠাই তো খুব আমার কষ্ট হয়েছে। আমার সাথে যে ছেলেটা গিয়েছিল মানে আমার ছিঁড়ে এখানে বুতাম ছাড়া পাঞ্জাবি পরে খালি পায়ে আমি যা পরে সিম উঠাই 4টা দোকান চেঞ্জ করে, পরে ওখানে বসে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে পরে আমি বাসায় আসি। আচ্ছা আলম ভাই, এই যে ভাবি বলেছে ইতিমধ্যেই শর্মিলার সাথে আপনার ডিভোর্স হওয়ার পরে আপনি তাকে 3 থেকে 3.5 লাখ টাকা দিয়েছেন, কিন্তু তিনি বলেছে যদিও তারা আপনাকে ডিভোর্স দেয় শর্মিলা বা আপনি দেন, আপনার কাছ থেকে কোনো টাকা নিবে না। আচ্ছা, এটা রেসপন্স করতেছি, তা ওনারা আমার কাছ থেকে কোনো টাকা নিবেন আপনাকে বলছিল নিবে না, অথচ টাকা নিবে না এটা বলতেছেন, অথচ টাকা 1 লাখ টাকা আরো দাবি করছিল যে আপনি ভিডিওতে বলেছেন 4 লাখ টাকা দিবেন, এখন আবার মানে 3 লাখ টাকা দেন কেন? কি করছে ভাই? এদিকে আসেন তো, কি কইছে একটু শুনি। আচ্ছা এই যে ওই দিকে, আচ্ছা দেয় আপনি জিগান কি ভাই, কি 3 মাসের খরচ বহন চাইছিল আর কি, 1 লাখ না ওনারা 1 বছর না 3 লাখ 3.5 লাখ টাকার মতো দেওয়ার পরেও আমি কই 3 লাখ 3.5 লাখ টাকার মতো দেওয়ার পরে ওনার মা বলে যে আরো 1 লাখ টাকা দাও, তারপরে 1 বছরের খাওয়ান খোরাক দিবা। পরে কাজী বলছে 1 বছরের খাওয়ান খোরাক দিব কিভাবে, 3 মাসের খাওয়ান খোরাক দেওয়ার মানে আছে আপনার নিয়ম আছে, এটাই বলছে। মানে এরকম টাকাও দাবি করছিল, যা দিছে তারপরে হাসি মুখে মানে নেয় না, তারপর আরো টাকা দাবি করে। মানে আমি বুঝি না মা কেমন, মা যদি একটাবার বলতো যে মেয়ে না সংসার করে খাই। আমার শাশুড়ি শর্মিলা ম্যামের যে আম্মা আসছে এখানে ঘুরছে ফিরছে বসে থাকছে, আমি বেলে শরবত বানিয়ে দিছি, নাস্তা টাস্তা সব ব্যবস্থা করছি। এই বাড়ি ভর্তি লোক আসছিল, কখনো কি একবার একটা ওয়ার্ড ইউজ করছে যে সংসার করুক, ভুল করছে, ভিডিও বানাইছে কিংবা এই সেই বারবার কেন? তবে হ্যাঁ, আমার শ্বশুর সব সময় চেষ্টা করছে এই সংসার টিকিয়ে রাখার জন্য, আমার শ্বশুর এবং আমার মা, এই দুইজন ব্যক্তি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে আমার মারে জিজ্ঞেস করেন তো কি কি হয়েছে, কি কি করছে। আমার মা যদিও কথা বলবো না, হ্যাঁ তাও জিজ্ঞাসেন, আমি এখানে বসে থাকবো, উনি বলবো নি কি বলে। আচ্ছা, আমরা জিজ্ঞেস করবো খালাম্মা কাছে। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে তারা প্রিপারেশন নিয়ে আসছে ডিভোর্স হয়ে যাবে, আপনি কি আপনার দিক থেকে রাখার চেষ্টা করেছিলেন? এটার উত্তর দিচ্ছি। বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় আপনি থানায় মামলা করতে যান, অনেক সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেয় না, পেন্ডিং রাখে। কেন রাখে জানেন? যে এটা ওনারা মীমাংসা হয় কিনা। মামলা নিলে দুই পক্ষেই আপনি ঝামেলায় পড়বে, কষ্টে পড়বে, টাকা খরচ হবে। ওনারা কিন্তু 3-4 দিন পেন্ডিং রাখে জিনিসটা বোঝার জন্য। শর্মিলা যখন আমার বিষয়ে ভিডিও টিডিও এসে বানাইছে, আমি কিন্তু চুপ ছিলাম, একটা কথা বলি নাই যে ও বানাইতে থাক, পেজ ওঠানোর জন্য এটা করতেছে, ওঠাই। তো আমরা যখন ডিভোর্স হবে মানে ফাইনালি যখন আমরা এখানে বসছি, ও সিগনেচার করছে, এর আগে কোনো ডিভোর্সের মূলক কোনো সিদ্ধান্ত আমরা বসি নাই পারিবারিকভাবে, এইটাই ফার্স্ট ছিল। তো কখনো মেয়েকে ভাত খাওয়াবে, কখনো কি বলছে আমার মেয়েরে ভাত খাওয়ামো, বাবা ভুল হয়েছে কিংবা তুমিই ভুল করছো, আরেকবার সংসার করো, যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত মানুষ খারাপ বলুক ভালো বলুক একবার করো, এই কথা বলছে। আমার এই আশেপাশে এত মানুষ আছে। আপনি কি সংসার করতেন? আমি ও ডিভোর্স দেওয়াতে আমি কান্না, মানে আমি যখন মুখ দিয়ে তালাক কথাটা বের করছি এখানে দাঁড়িয়ে, আমি কান্না করছি, আমি কাঁদতে কাঁদতে ঘরে ভিতরে গেছি, কোন সময় যায় ঘুমাইছি আমি নিজেও কয়ে পারবো না, খাইছি 4টার সময়। আর সে এনে সিগনেচার করে উনি একটা ওয়ার্ড ইউজ করে। আমার একটা কিন্তু কথা আছে, কি কথা ছিল ভাই, কি কথাটা কইছাল? কথা বলছিল যে ভিডিও করা যাবে না, আর হইছে আচ্ছা ও যে আমাকে ডিভোর্স দিছে 3 লাখ টাকা নিছে, ওর পাওনা টাকা দেনমোহরের টাকা, সেটা তো ভালো কথা পাবে, এটা ইসলামিক সংবিধান, গভর্নমেন্ট সংবিধান, এটা বললে কোনো সমস্যা, ওই দিলে কোনো সমস্যা, হ্যাঁ নিলে কোনো প্রবলেম? তা আমি বলতে পারবো না কেন? আমার নামে এত কথা কয়ে পারছে, ডিভোর্স যে টাকা নিছে এটা কইতে পারবো না। আবার আপনি কইছে যে একটা টাকাও নিব না, তাহলে ও এখানে আসলো তখন বললো না যে আমি টাকা নিব না, কেন এটা বললো না আমাকে সেটা বলেন। অথচ ওর পুরনো জামা কাপড় আমি বাস করে রেখে দিছিলাম গুছিয়ে, যে দিয়ে দেবো। একটা বিছানার চাদর, আমার বিছানার চাদর গুলো দেখেন আমার নিজের মনে হয় 7-8টা চাদর হবে। আর তা আমার শাশুড়ি একটা চাদর দিছিল যে গস কাপড় কাইটা বেছে না, সর্বোচ্চ 250-300 টাকা দাম হবে। এনে ফট করে সবার সামনে দাঁড়িয়ে কয় আমার চাদর কো, মুসুরি কো,
এই পিঠা বানাই এই তাওয়া ডাকো মাই নাই না পরে দিয়ে দিছে। আমি লাইফে এত টাকা খরচ করলাম, এগুলার কয়টা টাকার দাম বলেন তো? মানুষের মনে এত থাকে, আমি তো জিনিসগুলো বাস করে রেখে দিছি যে দিয়ে দেবো, এগুলা বলার দরকারটা কি ছিল এই লোকজনের সামনে? তবে হ্যাঁ, এই সংসারটা নষ্ট হয়েছে 60 থেকে 70%, দোষী হচ্ছে আমার শাশুড়ি, 60 থেকে 70%, আর বাকি 30-40% ভিকটিম হচ্ছে ওই আলোচিত কথিত ইউটিউবার, ওর বান্ধবী এবং পরামর্শকারী। যেমন যে পার্লারওয়ালা মেয়ের সাথে ঘুরে এখন চুল কালার করে, হ্যাঁ ওরে দিয়ে উঠাইতেছে পেজ, ওরে বিভিন্ন জায়গায় পাঠাইতেছে, মোটিভেশন করতেছে। 2 দিন পরে এই মেয়েরে দেখবেন যে কি একটা অবস্থায় সামাজিক ভাবে, এটা আপনারা বুঝতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষের একটা রিয়েল রূপ থাকে। আজকে আমি 5 বছর ধরে কন্টেন্ট মেক করতেছি, আমি কোনো তখন যেমন ছিলাম, বিয়ের পরও তেমন, এখনো তেমন, ভবিষ্যতও থাকবো। ওই শর্মিলাও জানে লাইফে আমাকে কখনোই কেউ চেঞ্জ করতে পারবে না, ইনশাআল্লাহ।